নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে, তো সেজন্য আমি আমার গোপাল ও শ্রীকৃষ্ণের জন্য কিছু ড্রেস বানিয়েছি। তো সেগুলোই আপনাদের সাথে পুরো কাটিং স্টিচিংয়ের ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এটা হচ্ছে গোপালের ড্রেস, আর শ্রীকৃষ্ণের জন্য একটা ধুতি বানিয়েছি ও ওড়না বানিয়েছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি ফার্স্ট থেকে শুরু করি। দেখুন, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ড্রেসটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো চলুন আর বেশি কথা না বলে এবার শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ড্রেসটা দেখতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন একটা। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো দেখুন, আমি ফার্স্টে গোপু সোনার জন্য জামাটা বানিয়ে নেব। তো দেখুন, এখানে দুটো কাপড় আছে দেখতে পাচ্ছেন। এর লম্বাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এর লম্বাটা আছে 1 মিটার, মানে একটা কাপড় 1 মিটার আর একটা কাপড় 1 মিটার, মানে মোট 2 মিটার লম্বায় আমি 2 মিটার কাপড় কেটে নিয়েছি। আর এর চওড়াগুলো আছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। 9 ইঞ্চি করে চওড়া আছে, দেখতে পাচ্ছেন। এর 9 ইঞ্চি করে চওড়া আছে। তো এর লম্বায় আছে 1 মিটার করে, আর চওড়ায় আছে 9 ইঞ্চি। তো এই দুটোকে 1 মিটার দুটোকে আমি একসাথে জয়েন্ট করে নিয়ে 2 মিটার করে নেব। তারপরে আমি ড্রেসটা বানানো শুরু করব। তো দেখুন, সোজা দিকের সাথে রেখে এভাবে একটা সেলাই দিয়ে নেব। তাহলেই আমার দুটো একসাথে জয়েন্ট হয়ে 2 মিটার কাপড় হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে কৃষ্ণ, রাধা ও নারুগোপালের জন্য 1 মিটার কাপড় নিয়েছি, তাতেই কিন্তু আমার 3টে ড্রেস হয়ে গেছে। তো দেখুন, এখানে আমি ফার্স্টে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে নিলাম। আমি লম্বা 2 মিটার কাপড় নিতে পারতাম, কিন্তু তাতে আমার কাপড়টা অনেক ওয়েস্টেজ হতো। তার জন্য আমি 1 মিটার কাপড়কে এভাবে কেটে 2 মিটার করে নিয়েছি। এবার দেখুন, জয়েন করে নেওয়ার পর যে দিকটা নিচের দিকে থাকবে সেদিকটা এভাবে ডবল ফোল্ড করে আমরা সেলাই করে নেব। দেখুন, এভাবে যে দিকটা নিচের দিকে থাকবে সেদিকটা আমরা ডবল ফোল্ড করে এভাবে সেলাই করে নেব। তো আমি আপনাদেরকে সেলাই করে নিয়ে পুরোটা দেখাচ্ছি। দেখুন, আমি দুটোকেই কিন্তু মানে পুরোটাকেই একবারে ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আর ধারগুলো আমার সেলাই করা দরকার নেই, যেহেতু ধারগুলোতে শাড়ি কাপড়ের পাটটা আছে, সেজন্য আর সেলাই করা দরকার নেই। এবার দেখুন, এই সরু লেসটা আমি নিয়েছি, যে দিকটা সেলাই করেছিলাম তার উপরে ভাবে সোজা দিকে বসিয়ে আমি লেসটাকে জয়েন করে দেবো। আমার কাছে এর থেকে মোটা লেস আর ছিল না, সেই জন্য আমি এই সরু লেসটাই ইউজ করেছি। আপনাদের কাছে যদি মোটা লেস থাকে অবশ্যই আপনারা সেই মোটা লেসটা ইউজ করবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। তো দেখুন, এভাবে লেসটা জয়েন করে নিয়েছি। এবার যে দিকটা খোলা ছিল আমাদের, সেদিকটা এভাবে খুব মানে ঠেসে আমরা কুচিগুলো দিয়ে নেব, মানে খুব ঘন করে কুচিগুলো দিয়ে নেব। আমার গোপালের কোমর আছে 9 ইঞ্চি, আমি এই 2 মিটার কাপড়কে কুচি দিয়ে আমি 9 ইঞ্চি করব। মানে আমার গোপালের কোমরের মাপে 9 ইঞ্চি করে নেব। আপনারা আপনাদের গোপালের কোমরের মাপটা অবশ্যই মেপে নেবেন, সেই হিসেবেই কিন্তু এই কুচিটা আপনারা দিয়ে নেবেন। বুঝতেই পারছেন, 2 মিটার কাপড়কে 9 ইঞ্চি করব, তাহলে ভীষণ প্রচণ্ড ঘের হবে আর দেখতে ততটাই সুন্দর হবে। দেখুন, আমি এখানে কুচিগুলো দিয়ে নিয়েছি পুরোটা। আর আমি দেখুন কোমরটাও মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে। দেখুন, আমার এখানে কিন্তু 9 ইঞ্চি হয়েছে কোমরটা, দেখতেই পাচ্ছেন। আর এটা পুরো ঘেরালা হবে। ফার্স্টে আপনারা ফটোতে দেখতেই পেয়েছেন যে পুরোটা মানে প্রজাপতির মতন, মানে যেমন পুরোটা ঘেরালা চারিদিকে, গোপালের চারিদিকে ঘিরে থাকে, সেরকমই ড্রেসটা হবে। এবার দেখুন, ওপরে টপ পার্টের জন্য আমি এরকম দুটো কাপড় কেটে নিয়েছি। তো দেখুন, এর কাপড়গুলোর আমি লম্বা চওড়া আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর লম্বা আছে 9 ইঞ্চি আর চওড়া আছে 3 ইঞ্চি। তো একটা সাইড দেখুন, এদিকে যেহেতু কাপড়ের পাটটা রয়েছে সেলাই করার দরকার নেই, তাই জন্য অপর দিকটা যেহেতু আমাদের সুতো বেরোনোর চান্স আছে, তাই সেদিকটা আমরা এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব দুটোরই। তো
তো দেখুন এভাবে কিন্তু সেলাইটা করে নেব ফার্স্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। তো দেখুন এভাবে কিন্তু আমি দুটোকে একবারে রেডি করে নিয়েছি, একটা একটা করে সাইড সেলাই করে। এবার এই দু সাইডে এরকমভাবে এই লেসটা বসিয়ে নেবো। সেম লেসটাই আমি ইউজ করছি, আমার কাছে অন্য কোনো লেস আপাতত অ্যাভেলেবেল ছিল না সেজন্য। আর একই লেস দিয়ে করলেই ডিজাইনটা বেশি ভালো হবে দেখতে। তো দেখুন এভাবে আমি কিন্তু দুদিকেই কিন্তু লেসগুলো জয়েন করে নিয়েছি। তো দেখুন দুটোকেই লেস দিয়ে জয়েন করে নিয়েছি। লেস লাগানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার যে দিকটা সামনের দিকে থাকবে মানে বুকের দিকে গোপালের, সেদিকটা এভাবে 3 ইঞ্চি মতন আমরা একটু সেলাই করে নেব। দেখুন 3 ইঞ্চি মতন আমরা একটু সেলাই করে নেব। তো ফার্স্টে আমি একটু 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার একটাকে আরেকটার উপর বসিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। দেখুন এভাবে একটাকে আরেকটার উপর বসিয়ে আমরা সেলাইটা করে নেব। দেখতেই পাচ্ছেন, দেখুন এভাবে আমি 3 ইঞ্চি অবধি কিন্তু সেলাইটা করে নিলাম। এবার দেখুন এই হাতাটা, যে একটা হাতা আমি দেখুন নিয়ে নিচ্ছি, নিয়ে একটার উপর আরেকটাকে বসিয়ে এভাবে এর উপর থেকে একটা সেলাই দিয়ে দেবো। দেখুন এর উপর একটা সেলাই দিয়ে দেবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে একটা হাতা নিয়ে নেব, নিয়ে এরকমভাবে ফোল্ড করে নেব, নিয়ে একটার উপর আরেকটা বসিয়ে এখান থেকে সেলাই করে দেবো। তো দেখুন, আর এখানে কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন, না হলে খুলে যেতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার হাতাটা বা উপরের টপ পার্টটা রেডি হয়ে যাচ্ছে। এবার দেখুন এটাকেও সেমভাবে একটার উপর আরেকটাকে বসিয়ে এভাবে একদম ধার বরাবর একটা সেলাই করে দেব। তো দেখুন এটাকেও আমি সেলাই করে দিলাম আর ডবল সেলাই দিয়ে দিলাম। দেখুন ওপরের টপ পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে টপ পার্টটা আমার পুরোপুরি রেডি। এর কোমরটা আমি একবার মেপে দেখে নেব 9 ইঞ্চি আছে কিনা। তো দেখুন এভাবে আমি মেপে দেখে নিলাম, আমার কিন্তু 9 ইঞ্চি এসেছে। তাহলে এবার আমি নিচের ঘেরের পার্টটা নিয়ে নেব। তো দেখুন এই ঘেরের পার্টটা নিয়ে নিয়েছি। এই ঘেরের সাথে আমি ওপরের টপ পার্টটাকে এবার জয়েন্ট করব কোমরের দিকে। তো সোজা দিকটা সোজা দিকের সাথে রেখে এভাবে কিন্তু সেলাইটা করে দেব। আর আজকে আমি গোপালকে পরে দেখাতে পারলাম না। আমি জন্মাষ্টমীর দিন আমার গোপালকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে অবশ্যই ফটো পোস্ট করে দেব। তো দেখুন, আর এখানেও কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত সুন্দর হয়ে গেছে হাতার জামাটা লাগানো, হাতাটা বা ওপরের টপ পার্টটা লাগানোর পর দেখতেই পাচ্ছেন এভাবে পুরোটা কিন্তু ঘের হয়ে ফুলে থাকবে। দেখুন ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে, দেখতেই পেলেন আপনারা। এবার এই পেছনে আপনারা ফিতেও লাগিয়ে নিতে পারেন। এই দুটো দিকে সরু সরু দুটো ফিতে বানিয়ে আমি এখানে কিচক্যাচ আঠা বা ভেলকো যেগুলোকে বলা হয়, এই যে এগুলোকে ভেলকো বলা হয় এগুলোর নাম। তো এগুলোকে আমি লাগিয়ে নেব। তো একটা দেখুন স্কোয়ার শেপে ফার্স্ট টাইম একটু টুকরো কেটে নিচ্ছি এভাবে চৌকো শেপের। দেখুন এবার এটাকে খুলে নেব। একটা নিয়ে নিলাম, নিয়ে এই যেখানটা ঠিক কোমরের জয়েন্টটা আছে সেখানটায় মিডিলে বসিয়ে এভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটাকে সেলাই করে দেবো। আর এটা দেখুন আমি কাপড়ের উল্টো দিকে লাগিয়েছি, আর একটা সাইডের যেটা আছে সেটা কিন্তু আমাকে কাপড়ের সোজা দিকে লাগাতে হবে, মানে বিপরীত দিকে। যদি এটা আমি সোজা দিকে লাগাতাম তাহলে কিন্তু আমাকে পরেরটা কাপড়ের উল্টো দিকে লাগাতে হতো। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এটা আমি কিন্তু কাপড়ের উল্টো দিকে লাগিয়েছি, এর পরের যেটা লাগাবো সেটা কিন্তু এই কাপড়ের সোজা দিকে লাগাবো, মানে এটাকে এভাবে এসে আমাদের আটকাতে হবে। দেখুন এই কাপড়ের সোজা দিকে লাগাবো, মানে এদিকটা আর এদিকটা এরকমভাবে এসে কিন্তু আটকাতে হবে আমাদেরকে। তো দুটোই যদি একই দিকে লাগিয়ে ফেলি আটকাতে পারবো না সেক্ষেত্রে, সেজন্য দুটো বিপরীত সাইডে লাগাতে হবে। তো দেখুন এটারও যেখানে আমি কোমরের জয়েন্ট করেছিলাম সেখানটা এভাবে বসিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও চারভাবে মানে চারিদিকে আমি সেলাই করে নেব।
দেখতে পাচ্ছেন, এটাকেও আমি চারিদিকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এই কিচক্যাচ আঠা বা ভেলকো যেগুলোই বলুন সেগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। দেখুন এভাবে লাগাবো আর ভীষণ সুন্দরভাবে কিন্তু গোপালের গায়ে আমার জামাটা সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এবার দেখুন পেছন দিকে এভাবে আপনারা খোলাও রাখতে পারেন, আর পারলে এখান থেকে হালকা অল্প 2 ইঞ্চি মতন একটু সেলাই করে দিতে পারেন। আমি এখানটা একটু 2 ইঞ্চি মতন সেলাই করে দিচ্ছি নিচের দিক থেকে, যাতে মানে খুলে না যায় বা ফাঁকা হয়ে না থাকে, পুরোটাই জয়েন্ট হয়ে থাকে। সেজন্য একটু 2 ইঞ্চি মতন আমি সেলাই করে নিলাম। এর বেশি সেলাই করতে যাবেন না, তাহলে আবার গোপালের গায়ে পরাতে গেলে সমস্যা হবে। তো দেখুন আমার কিন্তু গোপালের জামাটা পুরোপুরি রেডি, আর কোনো কাজ নেই এখানে, পুরো রেডি আমার গোপালের জামাটা। এবার আমি শ্রীকৃষ্ণের ধুতিটা বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে স্কোয়ার শেপে আমি দুটো কাপড় কেটে নিয়েছি। তো এগুলো লম্বায় চওড়ায় সমানই আছে। তো দেখুন এদিকটা 10 ইঞ্চি আছে আর এদিক থেকেও আমার 10 ইঞ্চি আছে। দেখতেই পেলেন স্কোয়ার শেপে আমি এই কাপড় দুটো কেটে নিয়েছি। তো ফার্স্টে একটা কাপড় নিয়ে নিচ্ছি, এই ধারটা আর এই ধারটা আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। মানে যে কোনো দুটো ধার বা যে কোনো দুটো দিক এভাবে আমাদের ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো চলুন ফার্স্টে আমি এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিই দুটো দিক, আর দুটো দিক আমাদের খোলাই থাকবে। তো দেখুন এভাবে কিন্তু আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নিলাম, আর যেখানটা সেলাই করেছিলাম তার উপরেই কিন্তু এই লেসটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন এর ওপর কিন্তু আমি এই লেসটা লাগিয়ে দিচ্ছি, দেখেছো? এবার দেখুন আমি এই লেসটা কিন্তু লাগিয়ে নিলাম এই দুটো দিকে, আর এই যে খোলা যে দুটো দিক আছে সেই দুটো দিকে আমাদের কুচি দিতে হবে। তো দেখুন কুচিটা একটু দেখবেন, একটা দিক কিন্তু এভাবে একদিকে মুখ করে দেব আর এই কোনা অবধি। এবার এই দিকের কুচিটা কিন্তু তার বিপরীতে দেব, মানে তার মুখোমুখি করে দেব। এভাবে দুটোই যদি একই দিকে দিয়ে দিই তাহলে কিন্তু ধুতির শেপটা আসবে না, আমাদের এভাবে বিপরীত দিকেই কিন্তু দিতে হবে। দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে কিন্তু আমরা একদিকে ফার্স্টে একটা সাইডের কুচিগুলো সব দিয়ে নিলাম, দিয়ে আমি এখানে সেলাইটা কাট করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তারপরে এদিক থেকে আবার নিয়ে তার বিপরীত দিকে মানে তার মুখোমুখি দিকে আমাদের এই সাইডের কুচিগুলো দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ধুতির শেপটা ঠিকঠাক আসবে। তো দেখুন এভাবে আমি কিন্তু কুচিগুলো দিয়ে নিচ্ছি একটার উপর একটা রেখে, ঘন ঘন করেই দিচ্ছি, যেহেতু কৃষ্ণের কোমর তো খুব একটা মোটা নয়, সরুই, সেজন্য আমরা ঘন ঘন করেই কুচিগুলো দিয়ে নিলাম। তো দেখুন এভাবে কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কুচিটা দেওয়ার পর ধুতির শেপটা কতটা সুন্দর এসছে। এভাবে কিন্তু একদিকের পায়ের শেপটা আমি করে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু একদিকটা আমি করে নিয়েছি, সেমভাবে আমি আর এক দিকটাও করে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে একটা দিক। এবার সেমভাবে আমি এই দিকটাও করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি দুটো দিক কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। নেওয়ার পর যে দিকটা সামনে, তো সেদিকটা দেখুন আমি এভাবে একটার উপর আরেকটা বসিয়ে খানিকটা দূর সেলাই করে নিলাম। নেওয়ার পর দেখুন এভাবে কিন্তু একটু ভাঁজ দিয়ে নেব। দেখুন এভাবে দুটোকে একসাথে জয়েন করে ধরে একটু ভাঁজ দিয়ে বা একটা কুচি দিয়ে নেব। সেক্ষেত্রে কিন্তু আমাদের ধুতিটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, একটু বেশি ফ্লাপি হবে, একটু ফুলে ফুলে থাকবে। তো দেখুন এখানটা একটু সেলাই করতে সমস্যা হবে, যেহেতু অনেকটা মোটা হয়ে গেছে এখানটা। দেখুন এভাবে কিন্তু আমরা সেলাইটা করে নিলাম। এখান থেকে একটা কুচি বা একটা প্লিটস মতন দিয়ে, দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আমাদের কুচির ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো এভাবে কিন্তু আমি ধুতিটা রেডি করে নিয়েছি। এবার ধুতির সামনে একটা কুচি মতন দিতে হয়, তো সেটাকে আমি রেডি করে নেব। এবার দেখুন এখানে আমি 10 ইঞ্চি লম্বা নিয়েছি, এটা লম্বাটা 10 ইঞ্চি নিয়েছি আর চওড়াটা নিয়েছি 5.5 ইঞ্চি। আপনারা একটু বেশি কাপড় থাকলে অবশ্যই একটু বেশি করে চওড়াটা নেবেন, তাহলে আর একটু বেশি কুচিটা সুন্দর হবে। এবার এর 3টা দিকে আমি এক দিক ছেড়ে আর 3 দিকে এভাবে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নেব আর লেসটাও বসিয়ে নেব। দেখুন 3 দিকে আমি সেলাই করে নিয়েছি আর লেসটাও বসিয়ে নিয়েছি। নেওয়ার পর যে দিকটা আমাদের খোলা সাইড ছিল
সেদিকটা এভাবে কুচি দিয়ে নেব। আমার এখানে দুটো কুচি হয়েছে, আপনাদের একটু বেশি কাপড় থাকলে একটু বেশি কুচি হবে, সেক্ষেত্রে দেখতে একটু বেশি সুন্দর লাগবে। তো দেখুন এভাবে কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি। তো দেখুন আবারও নিচে খানিকটা নিচ থেকে ধরে আরও একটা সেলাই দিয়ে নেব, দিক থেকে উপর থেকে একটা চাপ সেলাই মতন দিয়ে নেব। দেখুন এরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, আর দুটোর মিডিল থেকে আরও একটা সেলাই দিয়ে নিলাম, আর যে এক্সট্রা সুতোগুলো আছে ওগুলো ফিনিশিংয়ের জন্য কেটে ফেলে দিলাম। এইবার এটাকে ধুতির এই মিডিল পোর্শানে আমাদের সেট করতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে মিডিল পোর্শানে সেট করে নেব আমরা। সেট করে নিলাম, দেখতে পাচ্ছেন এবার কতটা সুন্দর লাগছে আশা করি বুঝতে পারছেন। তো এবার দেখুন এর কোমরে আমাদের বেল্ট লাগানোর পালা। তো যেখানে যে এক্সট্রা সুতো টুতো বেরিয়ে থাকবে সেগুলো আমি কেটে ফিনিশিং করে দিলাম। এবার এর কোমরে বেল্ট লাগানোর পালা। তো দেখুন এরকম একটা লম্বা পট্টি আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের গোপালের কোমরের যা মাপ আছে তার থেকে একটু বেশি বড় করে নেবেন পট্টিটা, তাহলে বাঁধতে সুবিধা হবে। আর এভাবে দেখুন আমি উল্টো দিকে রেখে কিন্তু একবার সেলাই করে নিলাম, তারপর সামনের দিকে ঘুরিয়ে এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি ডাবল ফোল্ড করে আমি সেলাইটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমার কোমরের ফিতাটা কিন্তু পুরো রেডি, এখানে আমার ধুতিটাও পুরোটাই রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, বেশ ফোলা ফোলা ফ্লাপি ফ্লাপি ভাব এসেছে একটা ধুতিটায়। এবার আমি ওড়নাটা তৈরি করে নেব। তো ওড়নার চওড়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লম্বা চওড়া ওড়নাটা লম্বা আছে এখানে দেখুন ওই 17-18 ইঞ্চি মতন কি 18 ইঞ্চি মতন, আর এর চওড়াটা আছে 6 ইঞ্চি। দেখুন এখানে 6 ইঞ্চি চওড়া আছে, আর এর চারিধারে আমি ডবল ফোল্ড করে সেলাই করে নেব। ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়ে সেম পার্টটাই আমি বাস পাড় বা লেস যেটাই বলুন সেটাকে আমি বসিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে কিন্তু আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়ে তারপরে আমি লেসটা বসিয়ে নিয়েছি। এবার এর মিডিল থেকে আমি কিছু কুচি দেব, তার জন্য এর মিডিল পোর্শন বার করার জন্য আমি দেখুন এভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে নখ দিয়ে একটু চেপে নিলাম। এর মিডিলে একটা দাগ হয়ে গেল। এবার এখানে আমি এরকম ছোট ছোট করে কিছু কুচি দিয়ে দেব। দেখুন এমনভাবে কুচিটা দেবেন যাতে দুদিকের পাড়টাই বেরিয়ে থাকে, পাড়গুলো যেন বা লেসগুলো যেন চাপা না পড়ে যায়। এভাবে কিন্তু দিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন এভাবে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিলাম, ওপর থেকে অবশ্যই ডবল করে সেলাই দিয়ে নেব যাতে না খুলে যায়। দেখুন এভাবে কিন্তু আমাদের ওড়নাটা রেডি হয়ে গেছে। যখন শ্রীকৃষ্ণের গলায় আমরা ওড়নাটা এভাবে দেব তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো